তো গাইস এই যে মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল, এখন এটা রিয়েল কিনা তা জানি না। এখানে আছে 600 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস আজকের ব্লগে আমি যেতে চলেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সো চলুন সেখানে গিয়ে একবার দেখা হচ্ছে। Few moments later. সো গাইস এখানে হচ্ছে আমার ভিডিও অন করার কোনো কথা ছিল না, বাট এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে এখানে রাকিবদের সাথে দেখা করতে গেছিলাম ভাই। সেখানে আমাকে একজন কমেন্ট করছে যে তোর বয়স ভালো না, তুই আবার কী হবি, মানে এরকম কিছু একটা করছে, আমি তার নাম বলতে চাচ্ছি না। সো সেইখানে যায় আসলে কথা বলার মতো সিচুয়েশন থাকে না, আর এতগুলো মানুষের সামনে কথা বলতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল হবে, এটাই স্বাভাবিক। সো এটা যদি আপনারা মানে সিরিয়াসলি নিয়ে নেন তাহলে তো এখন এখানে কিছু করার নাই ভাই। এখানে কথা বলতে গিয়ে বেঁধে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ অনেক মানুষের সামনে কী দিয়ে কী বলবো এটা মানে মুখ দিয়ে বের হয় না, আর মাথায় যেসব আইডিয়া আসে সেই সময় সেই আইডিয়া আর থাকে না। সো যার কারণে সে মানুষের সামনে কথা বলতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল হয়। সো গাইস আমরা এখন আসছে বাণিজ্য মেলার এইদিকে, সামনে আসছে গেট। সো এখন হচ্ছে আমরা গেটের দিকে ঢুকবো, আর এখানে আসছে আমাদের অটোটা সাইড করে রেখেছি, আর গেট হচ্ছে ওই যে সামনে। সো চলুন দেখাই। মেইনলি এই গেটের সাইডের রাস্তা এবং এই রাস্তার ওই পারেই হচ্ছে মানে বাণিজ্য মেলাটা। সো আমরা হচ্ছে চিনতে পারি না, যার কারণে হচ্ছে আমরা উল্টো দিকে চলে গেছি এবং এখানে গিয়ে মানুষদের কাছে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে হচ্ছে। তো তারা বললো হচ্ছে ওই দিকে। সো যার কারণে আমরা ওই দিকে যাই। আর এই বাণিজ্য মেলায় নাকি 180টা দেশ থেকে মানে দোকান এখানে আসে। সো এটা আসলে গাইস মেলার গেটটা হচ্ছে এই রাস্তার ওই সাইডে, কিন্তু আমরা বলতাম করে এই সাইডের দিকে ঢুকে গেছি। সো এখন হচ্ছে আমরা ওইখানে যাচ্ছি। সো এখন হচ্ছে আমরা এখান দিয়ে ঢুকবো ভেতরে। এই জায়গায় গাইস অনেক মানুষ আছে, মানে হাজার হাজারের হবে, তো কমসে কম তো হাজার হবে, হাজারেরও বেশি। আর এই যে এদিকে হচ্ছে 188টা দেশের দোকান এই বাণিজ্য মেলায় আছে। সো আমি আপনাদেরকে এক একটা করে সব দেখাবো। সো এইটা হচ্ছে মেলায় ঢোকার গেটে। সো এইখান দিয়ে হচ্ছে আমরা এখন যাবো। আর এখানে বলতেছিল যে এখানে ভিডিও করা যাবে না, তো যার কারণে আমি এখানে ভিডিও করি নাই, একবারে এইদিকে ভেতরের দিকে চলে আসছি। আপনাদের মা অপেক্ষা করছে আমাদের প্রচার কেন্দ্রে। এখানে হচ্ছে একটা বাচ্চা হারাই গেছে। সো যার কারণে হচ্ছে মাইকে ঘোষণা দিচ্ছে যে একজন বাচ্চা হারাই গেছে। সো গাইজ এখানে আসলে অনেক মানুষ, চারো সাইডে ভিড়, মানে আমি কথা বলতে পারতেছি না, মানে লজ্জা লাগতেছে হালকা হালকা। সো গাইজ এখন আছে আমরা একটা লাক্সারিয়াস দোকানে ঢুকতেছি। সো গাইস এই মেলায় এসে যদি আপনারা ক্লান্ত হয়ে যান তাহলে আপনাদেরকে মানে বিশ্রাম নেওয়ার জন্য একটা সুবিধা একটা ব্যবস্থা আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ওই খাটটাতে আসতে না, সে শুয়ে পড়বেন বা সাইডেই। সো এখানে আছে সবকটা আর একটা এক্সপেন্সিভ মাল জিনিস, যেটা আমার কেনার বাইরে। তো গাইজ আমার এখানে অনেক ফর্সা লাগতেছে, কিন্তু ফর্সা লাগতেছে না সেকেন্ড, সেটা আমি জানি না। সো গাইজ এখানে আসলে অনেক দোকানেরই মানে অনেক দেশের দোকানের নিয়ে এখানে আছে, বাট আমি সবকটার ভিডিওকে ক্যাপচার করব না, ভিডিওটা আমি বেশি লং করব না। সো গাইজ এক দোকান থেকে আমি বেশি ভিডিও ক্যাপচার করব না, এখানে অনেক দোকান এখনও আছে। সো সবকটা থেকে ছোটো ছোটো করে আমি শর্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। এইখানকার এক একটা পুতুলের দাম 1000-এর নিচে একটাও নাই, শুধু ওই সাইডেরটা আছে 500 টাকার। সো গাইজ এখানে আমার থেকেও বড় বড় অনেক পুতুল আছে। আর এই যাচ্ছে কলা, আর এই যাচ্ছে বাঘ। আর এইগুলো হচ্ছে কি বলে আমি জানি না, এগুলো মেবি চাদর, বিছনার চাদর না কি বলে জানি না কিছু। সো গাইজ এখানে এখন আপনারা যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে ইতালির দোকান, মানে ইতালির দোকান বললো। আর যে ওই সাইডে হচ্ছে মানে প্লেনের মতো কি যেন একটা উড়ছে পাখির রূপে। সো গাইজ এই যে এখানে হচ্ছে আমরা স্বর্ণের একটা চামচ পেয়ে গেছি, যে স্বর্ণের দাম আছে 200 টাকা। আর এই যে রূপার একটা পাইছি।
সো গাইস ওই হচ্ছে সেই বিষয়টা। সো গাইস এখানে যত মাল জিনিস দেখতেছেন সমস্ত ইতালি থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। আর ওই যে বিষয়টা, ওই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে, যে পাখির মতো। সো গাইস এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান 2024-এর শহীদদের গেজেট। এই যে এখানে হচ্ছে সব শহীদদের মেবি নাম। সো গাইস এখানকার মগগুলো আসলে অনেক সুন্দর, এই যে ইমোজিওয়ালা মগ। এখানে আছে সব ক্যান্ডি, চকলেট আছে, ডার্ক চকলেট আছে, এখানে সব কিছু আছে। এই যে আর এই যে এই সাইডে আছে খেলনা। ঘুমো বেরোয় ভাই, এই জিনিসটা কিন্তু অস্থির। এখানে আছে আরেকটা অস্থির একটা জিনিস আছে, মানে যেদিকে মারবে সেদিকে আমার দিকে চলে আসবে। এটাকে আমি মারতে পারবো? মানি ব্যাগের কালেকশন আছে। আর এই যে এখানে আছে অনেক আংটি। আর এই যে এখানে আছে হাদির একটা পোস্টার, বিচারটা অন্তত করেন। যেখানে যাই সেইখানে মানে হাদির একটা পোস্টার আছে। 5 minutes later. তো গাইস এই যে মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল, এখন এটা রিয়েল কিনা তা জানি না। এখানে আছে 600 টাকা। আমরা ওই সাইডটাতে যাব। গাইস হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ, মানে 2 ঘন্টা তো নাহলে হাঁটতেছি। সো এখন একটু এই যে কফির এইখানে এসে বসছি, আমরা একটু কফি খাচ্ছি মিস্টার নুডলসের কাপে। সো এরপরে দেখি কোথায় যাওয়া যায়, যদি ভালো কিছু পাই তাহলে এই শ্যুটটা নেব। ওই সাইডে হচ্ছে ভূতের বাড়ি। সো এখন হচ্ছে আমরা ভূতের বাড়িতে যাবো। সো এখান থেকে আমরা টিকিট কাটতেছি, মানে আর একটা টিকিট 200 টাকা। আমি কি নিয়ে বইছি। সো গাইস আমি আরো আগে ভাই ভেতরে পরিবেশটা দেখে আসি। এই সাইড দিয়ে আসে, এই সাইড দিয়ে আসে, তো এই সাইড দিয়ে তো আসে। গাইজ আমরা হচ্ছে ওই ভূতের বাড়িতে সাহস পাই নাই, ও বলে যাবে না, ও ভয়তে কাতরে গেছে, যার কারণে আমরা ওইটাই না যাই। আমরা হচ্ছে নাগরদোলা উঠছি, নাগরদোলা দেখি যে কতটা উপরে যায়। আর এটা যদি স্পিডলি চলে তাহলে তো ভালো, আর যদি স্পিড না চলে তাহলে তো কোনো ফিলই আসবে। তো দেখা যাক এটা কি জোরে চলে নাকি আসতে। আপাতত এটা আসতেই চলতেছে, লাস্টে যে দেখা যাক যে এটা কত মানে কেমন চলে। কিছু ভয় লাগে? ভয় লাগতেছে? এদের তো কোনো ভয় নাই, ভয়তে অবস্থা খারাপ। এনা ভয়ের কিছু নাই। এই জায়গা মানে কোনো ফিলিংস নাই, মানে খালি খালি উদাই। শুধু টিকিট কেটে এটাই আইসে। তারা ভূতের বাড়ি গেলে আরো ভালো লাগতো, বাট ওখানে ভিডিও অ্যালাউ না। আর এখানে ফ্ল্যাশ তো একদমই চালানো যাবে না, ফ্ল্যাশ না চালালে দেখাবো কেমন। মনে হচ্ছে ভেতরে একদম ফুল অন্ধকার, সো যার কারণে হচ্ছে আমরা ঢুকি নাই। ওখানে এটাই কোনো ফিল নাই ভাই, এটাই কোনো ফিল নাই। খালি 100 টাকা নষ্ট, মানে 200 টাকা নষ্ট হয়ে গেলে। রাইড শেষ, কোনো ফিল পেলাম না। ওইখানে বাবুটা লাফালাফি করতেছে, ওটা দেখে আমারও লাফালাফি করতে মন চাচ্ছে, বাট আমি যদি এনে উঠি মানে এক লাফে এই এড়ে যাবে না ভাঙ্গে। ফার্স্ট আছে গাই জোন এসে, এরপরে দেখি জুম নাই কিনা, আমি সবাই লাস্টে নিতে পারি।
এইখানে হচ্ছে আমি একটা বেলুনই ফাটাইতে পারছি, আর বাকি দুইটা খোদাই আমার নষ্ট, শুধু পলিথিনেই লাগাইতে পারছি, বেলুন দুইটা আর ফাটাইতে পারি নাই, ব্যাড লাক আর কি। এখানে যাদের দেখতেছেন সবাই আসছে মানে ইন্ডিয়া থেকে আসছে, আর সবাই হিন্দিতে কথা বলতেছে। সো গাইজ এখন বাজে হচ্ছে রাত 10:30, আর এখন হচ্ছে আমরা ব্যাক নিচ্ছি বাসার দিকে। সো এখন হচ্ছে এই রোলটা খাবো। তো গাইস আজকের মতো ব্লগটি ছিল এই পর্যন্তই, আর আমি বেশি দোকান দেখাইতে পারি নাই, দোকান ঘুরছি অনেক বাট আমি দেখাইতে পারি নাই, মানে ওইখানে অনেক দোকান ছিল, সবগুলো দেখানো আসলে সম্ভব না, সো যার কারণে আমি সবগুলো দেখাইতে পারি নাই। আর ওইখানে আসলে বিদেশি অনেক কম আইছিল, মানে বেশিরভাগই আসছিল ইন্ডিয়া আর পাকিস্তান থেকে, এর বাইরে কেউ আইছে কিনা সেটা আমি জানি না। আর একজন আসছিল হচ্ছে কোন দেশ থেকে জানি না, কিন্তু সেই ইংরেজিতে কথা বলতেছিল আগাগোড়া, আমি কিছু বুঝি নাই। তো যাই হোক, দ্যাটস ইট। ইফ ইউ ক্যান গাইস এনজয় দিস ভিডিও, দেন ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো গাইস আমাদের কিন্তু বর্তমানে ইউটিউব চ্যানেলে 102টা সাবস্ক্রাইবার্স আছে, আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে 1 মাসের ভেতরে আমি 100টা সাবস্ক্রাইবার্স গেইন করতে পারছি, আর আমার অনেক ভালো লাগতেছে যে আমি 100টা সাবস্ক্রাইবার্স 1 মাসের ভেতরে করতে পারছি। সো দ্যাটস ইট। আর রাকিবদের সাথে আমি আবারও ইনশাল্লাহ দেখা করব। So that's it. If you can guys enjoy this video, then don't forget to press the like button and hit the subscribe button. So দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।